ক্ষমতাসীন দল রাজনৈতিক প্রতিযোগিতা নির্মূল করে ফেলায় একদলীয় রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন নোবেল লরেট ডক্টর মোহাম্মদ ইউনূস। ৮৩ বছর বয়সী ডক্টর ইউনূস আরও বলেছেন, বাংলাদেশে এখন কোনো রাজনীতি নেই, দেশে এখন একটাই দল সক্রিয়, যে দলটি সবকিছু দখলে নিয়েছে, সবকিছুই করে আর নির্বাচনটা করে নিজেদের মতো করে। দলের নির্বাচন পদ্ধতি সম্পর্কে তিনি বলেছেন, নির্বাচনে দলীয় প্রার্থী, জামি প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী নিজেদের দল থেকেই দাঁড় করায়। তবে একই রিপোর্টে ডক্টর ইউনূসের বক্তব্যে দ্বিমত প্রকাশ করে আইনমন্ত্রী ডক্টর আনিসুল হক বলেছেন, শুধু তিনি নন, বাংলাদেশের জনগণও তার বক্তব্য বিশ্বাস করে না। টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে আইনমন্ত্রী বলেন, ডক্টর ইউনূসের এ ধরনের বক্তব্য অগ্রহণযোগ্য এবং বাংলাদেশের জনগণকে অপমান করার শামিল। বাংলাদেশের গণতন্ত্র পুরোপুরি কার্যকর দাবি করে এক প্রশ্নের উত্তরে আনিসুল হক বলেছেন, ইউনূসের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ মিথ্যা নয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।